দোয়া করা যাবে না, কি জন্য কি বলে যে কাফন পরানো যাবে না, কবর দেওয়া যাবে না। আরে ভাই, এমন জায়গায় কবর দিতে হবে তাকে যেখানে কেউ যেন জিয়ারত করতে না যায়, কেউ যেন না বলতে পারে আসসালামু আলাইকা, আসসালামু আলা দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা, এই কথা যেন বলতে না পারে। কথা কি বুঝতে পারলেন? এই জন্য গোরস্থানে বেনামাজি দাফন করা যাবে না। কারণ আমি যখন দোয়াটা করছি কাদের জন্য? মুমিনদের জন্য না? হ্যাঁ, নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, আমাদের জন্য তোমাদের জন্য আল্লাহর কাছে আফিয়াত চাচ্ছি। এইটা তো বেনামাজির জন্য বলা হারাম। আল্লাহ বলছেন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো আর আমাদের ওই সমস্ত ভাইদের ক্ষমা করো যারা ঈমান নিয়ে মারা গেছে। যারা মুশরিক হয়ে মারা গেছে, কাফের হয়ে মারা গেছে, তার জন্য দোয়া করা যাবে না? বুঝলে আমার কিছু করার নাই, আমি চেষ্টা করছি বুঝাতে। বেনামাজির ফায়সালা এটা কেন দেখেন, আর একটা জিনিস বুঝালে খুব সহজ হবে। আপনার বয়স 70 বছর, কত, কয় বছর? 70 বছর। 70 বছর হয়ে গেছে, নামাজ কোনোদিন বাদ দেননি, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি আজকে আসর সালাদটা ইচ্ছা করে ছেড়ে দিছেন। কি করে? ইচ্ছা করে ছেড়ে দিছেন। গল্প করছিলেন, আড্ডা মারছিলেন, খেয়াল করেননি, সালাতের প্রতি আপনার মনোযোগ ছিল না। আপনি ইচ্ছা করে সালাদটা ছেড়ে দিয়েছেন, এখন মাগরিব হয়ে গেছে। কি হয়ে গেছে? 70 বছর বয়স, জীবনে একবার হয়েছে। আপনি ইচ্ছা করে মাগরিব মানে আসরটা পড়েন, এখন মাগরিব হয়ে গেছে, এখন মাগরিব হয়ে গেছে। বলেন তো আপনি এখন কি করবেন? তওবা। এই ভাই বলছেন তওবা। না, তওবা পরে মাগরিব পড়তে হবে। মানে মিস গেছে যে। ঠিক আছে, হ্যাঁ ইনশাআল্লাহ আপনি শুনছেন। বলেন, আপনারা বলেন এখন কি করবে? ওই সালাতের জন্য মাপ চাই। হ্যাঁ, কাফের হয়ে গেছে। আমি সময় নিব, কোনো সমস্যা নাই, কিন্তু এটা গুরুত্বপূর্ণ মাসালা। এটা যারা জানেন তারা বলেন। তা আপনারা যে বলেন যে আপনার বক্তব্য আমরা শুনি, কথাটা ঠিক না। তওবা এবং নতুন করে কালেমা ঈমান লাগবে। ঈমান আনতে হবে আবার। ঈমান এবং তওবা। সালাত কাজা করলে পূর্ণ মুসলমান থাকে না, সে অমুসলিম হয়ে যায়, আবার সে কলেমা পড়ে সালাত আদায় করতে পারে। নতুন করে মাসালা এনারটা কিছুটা ঠিক হয়েছে, ওনারটাও ঠিক হয়েছে, একটু ভুল হয়ে গেছে এই জায়গায়। শোনেন, এখন তাকে মুসলিম হতে হবে। সে এখন মুমিন নাই, মুসলিম নাই, এখন কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। মাসালা যদি এটা হয়, তাহলে মাত্র জুমার দিনে নামাজ পড়ে কি মুসলমান থাকা যায়? তৌবা তৌবা তৌবা, আপনি কোন পাগলে বলেছে? হ্যাঁ, শুধু রমাজানে নামাজ পড়লে মুমিন হয়ে যায়? কে বলেছে আপনাকে? আমি এমনিতেই বলি, রোজা প্রমাণ করে না আপনি মুমিন, সালাত প্রমাণ করে না আপনি মুমিন, হজ প্রমাণ করেন আপনি মুমিন। আপনি মুমিন প্রমাণ করে আপনার আকীদা। কি আকীদা? শুনেন শুনেন, এই লোকটা এখন কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? দলিল 22,128 নম্বর হাদিস, মুসনাদ আহমদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, এক সালাত তুমি ইচ্ছা করে ছেড়ে দাও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান খরাজা মিনাল মিল্লাহ, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিবে, ওয়াক্ত পার হয়ে গেছে, ওই ব্যক্তি ইসলাম থেকে বহিষ্কার। বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আরেকটা হাদিস আসছে, সে আল্লাহর জিম্মা থেকে বেরিয়ে গেল। শোনেন,
শোনেন, ভালো করে শোনেন। ইসলাম থেকে বেরিয়ে গেল, এখন কি করা লাগবে? এখন এই লোকটাকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। তাহলে আর জীবনে এই কাজ করা যাবে না। তওবাইকে বলে, তওবাইকে বলে। 2 নম্বর, তওবা করার পর এখন আসর পড়বে, সরি মাগরিব পড়বে, আসর পড়ার সুযোগ নাই, কারণ ও কাফের ছিল। কাফের অবস্থাতে কিছু পড়া যাবে না। এখন কি হলো? মুমিন হলো। তো